আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি আলু ভর্তার রেসিপি নিয়ে। তো আশা করি এই রেসিপিটি কম বেশি সবাই করতে পারেন, তবে আমি আজ একটু অন্যভাবে আপনাদের করে দেখাবো। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি প্রথমে কতগুলো আলু মাঝখান দিয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে দেওয়ার একটাই কারণ, সেটা হলো আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আস্তে দিলে কিন্তু অনেকটা সময় লাগে। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিব যাতে দানা দানা ভাব না থাকে। তো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি একটু বেশি পরিমাণে দিবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভর্তা থেকে। তো লবণ দিয়ে আলুগুলোকে আমি খুব ভালোভাবে চটকে নিব। আর সেদ্ধ করার সময় যদি আপনারা আলুর মধ্যে লবণ দিয়ে থাকেন তাহলে অবশ্যই পরে কিন্তু চেক করে তারপর লবণটা দিবেন। যে কোনো খাবারে লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি চলে আসছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি, তো অবশ্যই একটু বেশি দিবেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচ কুচি। অবশ্যই এই দুইটা মরিচ রাখার চেষ্টা করবেন আপনার আলু ভর্তায়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন। আর পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি কুচি করে কেটে নেবেন, এতে কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর হবে। তো আমি এই তিনটা জিনিস একসাথে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করে আলু ভর্তা বানালে আলু ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন মেখে রাখা সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে নিব। তো রোজার মাসে গোশ মাছ খেতে খেতে কিন্তু মুখটা যেন কেমন হয়ে গেছে, তাই ইচ্ছে হলো যে আলু ভর্তা করে খাই। আসলেই আলু ভর্তাটা খেয়ে ভীষণ ভালো লেগেছে। রমজান মাসে গোশ টোশ খেতে খেতে আর ভালো লাগে না। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের সামান্য একটু উপকার হয় এতে আমি ধন্য। তো অবশ্যই আমার ভিডিওটি সবাই ফুল দেখে যাবেন। তো দেখুন আলু ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যালার মধ্যে ঢেলে নিব। তো এই তো আলু ভর্তার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলে এমন করে ট্রাই করে দেখবেন যে খেতে কেমন হয় আলু ভর্তা। আজকের মতো এ পর্যন্তই, বিদায়, আল্লাহ হাফিজ।